এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক কাণ্ডে ইডির মামলার শুনানি পিছিয়ে গেল। এই মুহূর্তে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, কি জানতে পারছো, কেন আইপ্যাক মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল? দেখো, আজকে যখন কোর্ট নম্বর 17 বসার সময় আমরা দেখলাম একটা অর্ডার ছিল, জাজমেন্ট সেটা পাস হয়ে যাওয়ার পর তুষার মেহতা সলিসিটর জেনারেল মেনশন করেন এবং তিনি বলেন কি আজকে কোর্টের মধ্যে 11 নম্বর এবং 12 নম্বর আইটেম যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার, যেটা আইপ্যাক এখানে রেড করতে গেছিল ইডি, সেটা নিয়ে যে দুটি মামলা হয়েছিল আইটেম নম্বর 11 এবং 12, তারা চাইছেন আজকে যেন তার হিয়ারিং না হয়। তিনি বলেন কি গতকাল রাত্রিরে তাদেরকে 3টে এফিডেভিট ফাইল করেছে, একটা রাজ্য সরকার করেছে, একটা মুখ্যমন্ত্রী করেছেন এবং একজন পুলিশের তরফ থেকে করা হয়েছে। সেই 3টে এফিডেভিট গতকাল রাত্রিরে তারা পেয়েছেন। তার জবাব দেওয়ার জন্য তাদেরকে সময় দেওয়া হোক, অন্তত 1 সপ্তাহ পর হিয়ারিং করা হোক, এই অনুরোধ করেন তুষার মেহতা সলিসিটর জেনারেল। তারপরে সুপ্রিম কোর্ট বলে কি যেহেতু বাকিরাও কি রয়েছেন যারা অন্য পার্টি অর্থাৎ রাজ্যের তরফ থেকে কি তাদের প্রতিনিধি রয়েছেন, সেই সময় তারা কোর্টেই ছিলেন এবং তারাও সেটাকে মেনে নেন কি সময় দেওয়া হোক এবং সেই অনুযায়ী 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এখন ইডিকে এবং কেন্দ্রীয় সরকারকে জবাব দেওয়ার জন্য যে এফিডেভিটগুলো গতকাল ফাইল করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে, তার জবাব দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় চেয়েছিলেন আজকে সলিসিটর জেনারেল। সেই 1 সপ্তাহ সময় আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে। এখন নেক্সট হিয়ারিং আগামী মঙ্গলবার হবে 10 তারিখ, খুব সম্ভবত 2টো সময় হবে, কারণ আমরা পরের দিকে দেখলাম সিদ্ধার্থ লেথরা যিনি অ্যাপিয়ার করছিলেন তিনি বললেন কি যদি আগামী মঙ্গলবারই ঠিক করা হচ্ছে সেক্ষেত্রে লেটে রাখা হোক, অর্থাৎ লাঞ্চের পর 2টো সময় যেন হিয়ারিং হয়। এবং যে এফিডেভিটগুলো ফাইল করা হয়েছে সেটাতে যদি আমরা দেখি, মুখ্যমন্ত্রী যেটা ফাইল করেছেন সেটাতে তিনি জানিয়েছেন কি তিনি যখন গেছিলেন ইডি অফিসে সেখানে তার সেন্সিটিভ পলিটিক্যাল ডেটাগুলো ছিল সেটাকে ইডি আধিকারিকদের থেকে পারমিশন নিয়ে সেখান থেকে নিয়ে আসেন, অর্থাৎ যে চুরির অভিযোগ এনেছে ইডি তার বিরুদ্ধে সেটাকে তিনি রিজেক্ট করেছেন তার এফিডেভিটের মধ্যে। এবং তিনি বলছেন কি সেখানে যে অফিসাররা ছিলেন তাদের পারমিশন নিয়ে তার যে পলিটিক্যাল ডেটাগুলো রয়েছে পার্টির সেটা সেখান থেকে তিনি নিয়ে আসেন এবং সেখানে কোনো তিনি চুরি করেননি। তার দলের সংক্রান্ত যে ডকুমেন্টসগুলো ছিল সেটাই আইপ্যাকের যে কর্ণধার বাড়িতে যখন রেড করছিল ইডি সেই সময় তিনি যান সেখানে, তিনি খবর পান কি সেখানে তার পলিটিক্যালি সেন্সিটিভ ডকুমেন্টসগুলো রয়েছে, যেহেতু এখন ইলেকশন রয়েছে এবং তাই সেটাকে নিয়ে আসতেই তিনি সেখানে গেছিলেন। তিনি কোনো চুরি করেননি। যে অভিযোগগুলো করা হয়েছে ইডির তরফ থেকে সেটাকে খারিজ করা হয়েছে তার তরফ থেকে। যে এফিডেভিট তিনি ফাইল করেছেন সুপ্রিম কোর্টে গতকাল রাত্রিরে সেটাতে তিনি এটা জানিয়েছেন এবং শুধুমাত্র যে ডকুমেন্টসগুলো তার পার্টি রিলেটেড ছিল সেই ডকুমেন্টসগুলো তিনি সেখান থেকে নিয়ে আসেন, কোনো বাধাও দেননি। যে ইডির সার্চ করছিল সেটাতে কোনোভাবেই মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী সেখানে বাধা দেননি, সেখানে শুধুমাত্র তার পার্টি রিলেটেড যে ডকুমেন্ট ছিল সেটাকে নিয়ে সেখান থেকে চলে আসেন। এটাও মমতা বন্দ্যোপাধ্যায় তার এফিডেভিটে সুপ্রিম কোর্টে জানিয়েছেন। কিন্তু যেহেতু তুষার মেহতা আজকে বললেন কি গতকাল রাত্রিরে এই এফিডেভিটগুলো ফাইল হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, রাজ্যের তরফ থেকে এবং রাজ্য পুলিশের তরফ থেকে, তারা চাইছেন এটার জবাব দেওয়ার জন্য তাদেরকে কিছু সময় দেওয়া হোক। সেই সময় আজকে সুপ্রিম কোর্ট তাদেরকে দিয়েছে। 1 সপ্তাহ পর পরবর্তী নেক্সট মঙ্গলবার 10 তারিখ হিয়ারিং হবে, তার আগে ইডি এবং কেন্দ্রীয় সরকার তাদের জবাব ফাইল করবে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক কাণ্ডে ইডির মামলার শুনানি পিছিয়ে গেল, আগামী মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে গেল ইডির মামলার শুনানি। নতুন শুনানির দিন ধার্য হয়েছে আগামী 10ই ফেব্রুয়ারি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। ইতিমধ্যেই আপনারা জানেন যে এর আগে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করা হয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফে এবং তারই জবাব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এবং ইডিকে 7 দিন সময় দেওয়া হয়েছে। আগামী 10 তারিখ 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, তুমি যেমনটা বলছিলে যে এই যে সুপ্রিম কোর্টে হলফনামা দেওয়া হয়েছে এর আগে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফে, তারই জবাব দেওয়ার জন্য এই 7 দিন সময় দেওয়া হলো কেন্দ্রীয় সরকার এবং ইডিকে। কিন্তু যেটা জানতে চাইবো, যে হলফনামা মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে তাতে ঠিক কি কি রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী যে হলফনামা দিয়েছেন, দেখো 34 পাতার এই হলফনামা এবং সেটাতে মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো সবথেকে বড় তার বিরুদ্ধে করা হয়েছিল, যেটা ইডি এর আগে হেরিংয়েও করেছিল এবং এএসজি রাজু বলেছিলেন কি মুখ্যমন্ত্রী পুলিশের উপস্থিতিতে চুরি করেছেন এবং তাই প্রায় 17টি থেকে বেশি ধারা নিয়ে এসেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যেটাতে তারা বলেছিলেন কি এইটাতে তদন্ত করা হোক এবং সিবিআইকে সেই ইনভেস্টিগেশনের ভার দেওয়া হোক।
সেদিন তুষার মেহতা এবং সলিসিটর জেনারেল বা এএসজি রাজু সেদিন বলেছিলেন এর আগের দিন হিয়ারিংয়ে 2 সপ্তাহ আগে যেটা হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটাতে তারা অভিযোগ করেছেন কি মুখ্যমন্ত্রী সেখানে আসেন এবং যখন রেড চলছিল সেখানে তিনি যে ডেটাগুলো ছিল সেটা সেখান থেকে থেফট করেছেন এবং যখন তিনি সেটা করছিলেন সেই সময় পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। তাই যেহেতু মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাই তারা বলছেন সিবিআই তদন্ত করা হোক এবং যেহেতু সেখানে ডিজি এবং পুলিশ কমিশনার অ্যাকমপ্লিস অর্থাৎ তারা মদত করেছিলেন তারা সেটাতে সহযোগিতা করছিলেন তাদের বিরুদ্ধেও তদন্ত করা হোক এই অভিযোগ করা হয়েছিল ইডির তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে। এবং যেটা সেপারেট অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল ইডির তরফ থেকে সেটাতে তারা বলেছিলেন কি 3 অফিসার মনোজ বর্মা, রাজীব কুমার এবং সেখানকার ডিসি এই 3 জনকে সাসপেন্ড করা হোক এবং ডিপার্টমেন্টাল ইনকোয়ারি স্টার্ট করুক ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এবং ট্রেনিং, সেটাও তারা অনুরোধ করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে। ডিওপিটিকেও পার্টি করা হোক, হোম মিনিস্ট্রিকেও পার্টি করা হোক, এই অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল ইডির তরফ থেকে। কিন্তু আজকে আমরা দেখলাম যে রিপ্লাইগুলো ফাইল করা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, সেটাতে তারা কার্যত খারিজ করেছেন এই অভিযোগগুলোকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাফিডেভিট রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 34 পাতার এই অ্যাফিডেভিট, সেখানে তিনি প্রথমেই খারিজ করছেন কি তিনি কোনো সেখানে থেফট করেননি, তিনি শুধুমাত্র সেখানে গেছিলেন যেহেতু তার পার্টি রিলেটেড সেন্সিটিভ ডেটা সেখানে ছিল। আইপ্যাক এরম একটা সংস্থা যাকে দিয়ে তারা পলিটিক্যাল কাজগুলো করান, সেখানে সেন্সিটিভ ডকুমেন্টসগুলো ছিল, সেখানে তিনি নেওয়ার জন্য যান এবং ইডি আধিকারিকদের পারমিশন নিয়ে সেই ডকুমেন্টসগুলো সেখান থেকে তিনি নিয়ে আসেন। তিনি কোনো বাধাও দেননি সেখানে সার্চ অপারেশনে, সেটাও তিনি বলেছেন। এবং শুধুমাত্র যেহেতু সেখানে ইলেকশন রয়েছে, কিছু সেন্সিটিভ ডকুমেন্টস তার ছিল পার্টি রিলেটেড, সেটাকে মুখ্যমন্ত্রী সেখান থেকে নিয়ে আসেন, কোনো বাধা তিনি দেননি, কোনো চুরি করেননি, এই কথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাফিডেভিটের মধ্যে বলা হয়েছে। যেহেতু এই 3টি অ্যাফিডেভিট গতকাল দেড় রাত্রিরে ফাইল হয়েছে, আজকে তুষার মেহতা যখন মেনশন করছিলেন সকালে তখন তিনি বলেন কি এটা দেড় রাতে ফাইল হয়েছে, তারা এখনও এই রিপ্লাইগুলো তৈরি করতে পারেননি, তারা কিছু সময় চাইছেন এই 3টি অ্যাফিডেভিটের রিপ্লাই ঠিক করার জন্য, তাই 1 সপ্তাহ তাদেরকে সময় দেওয়া হোক। সুপ্রিম কোর্ট 1 সপ্তাহ সময় দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং ইডিকে তাদের জবাব যে কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করার জন্য, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের তরফ থেকে ফাইল করা হয়েছে গতকাল, তার জবাব দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তুমি যেমনটা বলছিলে যে আগামী 10ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি হতে পারে, তুমি আমাদের সঙ্গে থাকো, এই খবর নিয়ে আমরা ফিরে আসছি একটা বিরতির পর। নাগরিক সুরক্ষা থেকে চাকরির সুযোগ, ভোটের আগে কি বলছে জেনসি? মানিকতলা কেন্দ্র ঘুরে দেখলো এবিপি আনন্দ। যুক্তি আর প্রযুক্তি এই দুটোকেই মাথায় নিয়ে হাঁটছে আগামী প্রজন্ম। তাদের একদম পরিষ্কার মন, একটু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করব আগামী দিন নিয়ে তারা কি ভাবছে। জেন জেড এই সরকারে কিছু দুর্নীতি হয়েছে, দুর্নীতির এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এরকমও নয়। এফেক্ট পড়ছে না, এত কারি টাকা পাওয়া যাচ্ছে মন্ত্রীদের গার্লফ্রেন্ডদের খাটের তলা থেকে, তারপরেও কোনো এফেক্ট পড়ছে না। যারা এই দুর্নীতির মধ্যে যুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। চাকরিও নেই, আর চাকরি থাকলে কোয়ালিটি অফ ওয়েজ সেটাও নেই। এখানে পাওয়া যাচ্ছে না বলাটা ভুল, করলেই চাকরি রয়েছে, মানুষ এখানে তো কাজ করে খেটে খাচ্ছে। যে যেরকম পড়াশোনা করবে, শিক্ষার দিক থেকে যে যতটা খাটতে পারবে সে সেই হিসেব করে কাজবাজ পাবে। সবাই চাকরি করতে চলে আসছে ব্যাঙ্গালোর, চেন্নাই, গুজরাট এইসব জায়গায়। সবার আগে ধর্ম নিয়ে রাজনীতিটাকে বন্ধ করতে হবে। এইবারে আমি নতুন ভোট দেব, নতুন ভোটার কার্ড হলো, এখানে আমাদেরকে অনেকটা সেফটি লাগে। সবাই তো সরকারি চাকরি করতে পারবে না, এটা বাস্তব। আমার যদি 1000 টাকা করে ঘরে আসে তা আমরা ওইটার মধ্যে কিছু না কিছু করতেই পারবো। প্রাইভেটাইজেশনের তো একটা বিষয় আছে, যেটা দুই সরকার মিলে অত্যাধিক পরিমাণে বাড়িয়েছে, যেটাকে এখন সেই রেশিওটা অনেক কমে গেছে। আমরা তোমাদের মুখের দিকে তাকিয়ে বসে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।